সবচেয়ে শ্রেষ্ঠ জীবনী তোমাদের মাধ্যমে দিলাম। সেই সিরাতের মাহফিলে আমরা হাজির হতে পেরেছি। নিজেদেরকে সবচেয়ে গর্ববোধ আমরা মনে করতে পারি এই মুহূর্তে ইনশাআল্লাহ। যেই করবেন এই চরিত্রের অনুসরণ, যে করবেন প্রতিফলন যে ঘটাবেন, সেই সর্বশ্রেষ্ঠ মানবে পরিণত হবেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে হত্যা করতে আসছিলেন, কিন্তু তার সিরাত যখন মেনে নিয়েছেন, জীবন ব্যবস্থা যখন মেনে নিয়েছেন, আশারে মুবাশশারের একজন হয়ে গেছেন। কি বলেন আর নাই? দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি হলো হযরত ওমর, কিন্তু তার আগে রাসূলকে তিনি হত্যা করতে আসছিলেন। আজকে এখান থেকে এই শিক্ষাটুকু আমরা নিতে চাই, জীবনে যতদিন যত আদর্শ যত সিরাতের পিছে দৌড়িয়েছি, সব সিরাত ফেলে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের তলে যদি আসে, তাহলে বাংলাদেশ অশান্তির বাংলা শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, আদর্শ যদি মানতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যে আদর্শের কথা বলেছেন সেটাকেই মানতে হবে। মুসলিম বলে যদি দাবি করি, ইমানদার বলে যদি দাবি করি, তাহলে আমার দায়িত্ব এবং কর্তব্য হলো রাসূলের আদর্শের মিছিল করা। কারো আদর্শের মিছিল মুসলমান করতে পারে না। মুসলমান মিছিল করবে আমার নেতা, তোমার নেতা, বিশ্বতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেন, আর কোন নেতার মিছিল করতে পারবেন না? সম্মানিত ভাইরা আমার, কপাল পোড়া মুসলমান, দুনিয়ার পচা নেতার পোশাক কিভাবে পরেন, সেই পোশাক পরে পরিচয় দেয় আমি নেতার একমাত্র কর্মী। নেতা কিভাবে খান, সে খাওয়ার স্টাইলে নেতা খান, নেতার বক্তব্য থেকে অনুসরণ করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নির্দিষ্ট করে আল্লাহ তাআলা দিলেন, সেই আদর্শের ব্যাপারে আমরা স্লোগান দিতে পারি না, বাস্তবায়ন করার জন্য চিন্তা করতে পারি না। সম্মানিত ভাইরা আমার, আমাদের আজকের এই সিরাত মাহফিল থেকে উদাত্ত আহ্বান, আর কোন আদর্শ নয়, বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কোন আদর্শ দিয়ে সমাজ পরিবর্তন হবে না, কোন আদর্শ দিয়ে মানুষের কল্যাণ হবে না, কোন আদর্শ দিয়ে মানুষের মুক্তি হবে না। 18 দফা, 20 দফা, 31 দফা দিয়ে মানুষের মুক্তি হবে না। মুক্তি হবে কেবলমাত্র এক দফা দিয়ে, কোরআনের দফা ছাড়া মানুষের মুক্তি আসবে না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই 24-এর অভ্যুত্থানের পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর কোন বাতিল নেতার আদর্শ বাস্তবায়নে সমাজে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এখন আমাদের কাজ, আমরা এখান থেকে বের হয়ে প্রত্যেকটি মানুষের কাছে ওই নেতার আদর্শ প্রচার করতে চাই, যে নেতার আদর্শ দিয়ে প্রতিষ্ঠা হলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি সবাই শান্তিতে পরিণত বসবাস করতে পারবে। আগামী দিনের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। আজকে দুইটা ধারায় বিভক্ত হয়েছে মানুষ। এক ধারার মানুষ চিন্তা করেছে জাতীয় সংসদে আর কোন চরিত্রহীনার আদর্শ নয়, আগামী দিনে জাতীয় নির্বাচন করে এই সংসদ ভবনে আল্লাহ রাসূলের চরিত্র দিয়ে সংসদ পূর্ণ করে গোটা দেশ আমরা পরিচালনা করতে চাই। আর একটি গ্রুপ পরিচিত করতেছেন যত বাতিল পচা মতবাদ নিয়ে সেই সংসদ পরিণত করতে চাই। আজকে মুসলমানের কাছে দাবি, আপনি রাসূলের আদর্শের সঙ্গে থাকবেন নাকি পচা মানুষের আদর্শের সঙ্গে থাকবেন? আর কোন পরিচয় দেওয়ার সুযোগ আপনার থাকবে না যদি রাসূলের আদর্শের পক্ষে আপনি না থাকেন। রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আপনি না থাকেন, তাহলে মুসলমানের পরিচয় দেওয়ার সুযোগ থাকবে না। আপনি কোন দল করেন, কোন মত করেন, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আপনি আওয়ামী লীগ করবেন, বিএনপি করবেন, জাতীয় পার্টি করবেন, জামাত করবেন, আমি এটা নিয়ে কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই এইটা নিয়ে, যদি মুসলিম বলে দাবি করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে আপনি যেতে পারবেন না। কি বলেন, যাওয়ার সুযোগ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গ্যারান্টিকৃত আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আদর্শের পিছনে আমরা আসতে চাই। আজকে এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা ওয়াদাবদ্ধ ছিলেন, বাংলাদেশের জমিনে তাদের অবস্থান ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। এই ব্যবস্থার মধ্যে দিয়ে আর কোনো বাতিলকে আমরা এই ময়দান ছেড়ে দিতে রাজি নয়। কোনো অবস্থাতেই কোনো চরিত্রহীন কোনো মানুষের হাতে সময় ছেড়ে দিতে রাজি নয়।